नमस्कार बंधुरा आबारो चले आसलाम छाते रान्ना करब बोले माटिर उनोने माझे मध्येई एकटु शख जागे माटिर उनोने रान्ना करार जन्य ताई तेमोनी आचार बानानोर जन्य चले आसलाम छाद बागाने। सेई आचार बानानोर जन्य आमी कि निये नियेछि मशलापाति देखते पेयेछो धने जिरे मौरी शुकनो लंका एइगुलिके एबार भेजे निচ্ছি। शुकनो लंकाटा आगे देওয়া আমার উচিত ছিল, ভুল করে আমি মশলাগুলি আগে দিয়ে দিয়েছি। তাও হয়ে যাবে যেহেতু এতটা তাপ আছে, কোনো সমস্যা নেই। এক এক করে আমি মশলাগুলি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে করে রেখে দেবো। এই চাট মশলাটা করে রাখলে অনেক কিছুতেই বাড়িতে ব্যবহার করা যায় আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে। নেক্সট স্টেপে চলে আসলাম। প্রথমেই কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে নিয়েছি আর আমি আগেই প্রসেসিং করে রেখেছি কুলগুলিকে ভালো করে ধুয়ে শুকিয়ে রেখে দিয়েছি আগেই। এবার পাঁচফোড়ন সম্বাস দিয়ে আমি কুলগুলিকে একটু ভাজা ভাজা করে নেব। অনেকে অনেক রকমভাবে আচার তৈরি করে, আমি কি করে তৈরি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা, খেয়েই বলছি তোমাদের। দেখো আমি এরকম করে ভাজা ভাজা একটু করে নিচ্ছি, কারণ কি বলো তো, এইরকমভাবে যদি করা হয় সংরক্ষণ করে রাখলে তুমি 6 মাস 1 বছর এটা বসে বাড়িতে বসে খেতে পারবে। কিন্তু আমি পরিমাণে সামান্য করছি তাই 1 বছরের উপায় নেই, দুদিনেই শেষ হয়ে যাবে আমার ঘরে। এই যে আমি এইটাকে একটু ভেজে নিচ্ছি, তার মধ্যেই জল দিয়ে দেবো। নুনও দিয়ে দিলাম এর মধ্যে একটু। এবার মশলাটা যে ভেজে বেটে রেখেছি সেটা দিয়ে দেবো। এতটা পরিমাণ লাগবে না তাই কমিয়ে নিলাম একটু, যতটা পরিমাণ প্রয়োজন ততটাই দেব। এবার আরেকটু ভালো নাড়াচাড়া করে নামিয়ে ফেলতে হবে। মশলা ভিতরে ঢুকে গেছে, আরেকটু পরিমাণ দিয়ে দিলাম লাগবে বলে। তোমরা কে কে কুলের আচার খেতে ভালোবাসো কমেন্টে জানিয়ে ফেলো। আর এরকমভাবে ত্রিপুরার মেয়ে স্বপ্না চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থেকো। আমার অনেক অনেক নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসেছে, তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। আর তারা যেন এগিয়ে চলে তাদের জন্য অনেক শুভকামনা থাকবে আমার তরফ থেকে। আর পুরনো বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। এইভাবে একে অপরের পাশে থেকে চলো আমরা একসাথে এগিয়ে চলি, এটাই শপথ করি। কেমন লাগলো আমার আচার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর সেটাকে যদি বয়ামের ভিতরে সংরক্ষণ করে রেখে দাও 1 বছর 6 মাস থেকেই যাবে। তার মধ্যে যদি একটু মাঝে মাঝে রোদে দেওয়া যায় কোনোই ব্যাপার না, থেকে যাবে। তোমার ইচ্ছে অনুযায়ী তুমি খেতে পারবে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, শরীরের প্রতি যত্ন নিও। ধন্যবাদ।